রাতে মাদক সেবন করে। বদরখালীতে ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কাপনের কাপড় পরে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে বদরখালী বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ। শনিবার বিকেলে বদরখালী ফেরিঘাট এলাকায় আইয়ুব আজমের সভাপতিত্বে আলাউদ্দিন আলোর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বদরখালীতে স্থানীয় প্রশাসন মাসোহারা নিয়ে ছিনতাইকারীদের প্রশ্রয় দেন। এখন বদরখালী বাজারে ব্যবসায়ী ও ক্রেতা এবং স্থানীয়রা কেউ নিরাপদ নয়। চেয়ারম্যান মাসোহারা নেই সেটা সবাই জানে, এবং উনি বদরখালী বাজারের সভাপতি। উনি কিভাবে কার থেকে কত টাকা মাসোহারা নেয় এটা প্রশাসন আমাদের জনসাধারণও জানে এবং মেম্বারশিপও জানে এবং সাংবাদিকও জানে, বাজারের ব্যবসায়ী বৃন্দ জানে। আমরা বদরখালী রক্ষার জন্য নির্বিঘ্ন হিসেবে আন্দোলন করতেছি। এই যে বদরখালী সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক এগুলো দীর্ঘদিন যাবত চলতেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ব্যবসায়ীর কোন দোকান যদি শুরু হয় তাহলে বিচার দেওয়া হবে, বিচার হয় না। বদরখালীর মানুষ আগে কখনো ভাবেনি তাদেরকে কাপড়ের কাপড় পরে নিরাপত্তার জন্য দাঁড়াতে হবে। বদরখালীর মানুষ আগে কখনো ভাবেনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সে নিরাপত্তাহীনতায় ভুগবে। বদরখালীর মানুষ কখনো চিন্তা করবে রাতে 8টা করে সে বাড়িতে ফিরতে পারবে না। এই দুঃস্বপ্ন কখনোই বদরখালীর মানুষকে আগে তারা করেনি। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, সর্বঙ্গে ব্যথা ওষুধ দিলে না। মানববন্ধনে বক্তব্য রাখেন জসিমউদ্দিন টিটু, জসিমউদ্দিন কিশোর, অ্যাডভোকেট আনোয়ার সহ অনেকে। কাপনের কাপড় পরে হাতে প্লেকার্ড নিয়ে শত শত ব্যবসায়ী ও ভুক্তভোগী জনসাধারণ মানববন্ধনে যোগ দেয়। ডেস্ক রিপোর্ট, TTN।